ইন্টারনেট বন্ধ করে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ। এছাড়া র্যাবের টিএফআই সেলে রেখে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ র্যাবের সাবেক 17 কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। 2024 সালের জুলাই থেকে আগস্ট উত্তাল ছাত্র জনতার আন্দোলনে দমন পীড়ন হত্যাযজ্ঞের পাশাপাশি তা গোপন করতে হঠাৎ ইন্টারনেট সংযোগ ডাউন করে ফেলে ফ্যাসিস্ট সরকার। প্রসিকিউশনের দেয়া তথ্য অনুযায়ী শেখ হাসিনা পুত্র জয়ের নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট, সাজানো হয় ডেটা সেন্টার পুড়ে যাওয়া, সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্তের নাটক। ইন্টারনেট বন্ধ করে মূলত মারণাস্ত্র ব্যবহারে উস্কানি ও প্ররোচনার কথাও উঠে আসে প্রসিকিউশনের তথ্যে। ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় যাতে হত্যাযজ্ঞের চিত্র দেশ বিদেশে ছড়িয়ে না পড়ে। কেড়ে নেওয়া হয় মত প্রকাশের সুযোগ। এটিকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে দেখছে প্রসিকিউশন। সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা হয় হত্যার উস্কানি, প্ররোচনা ও সহায়তার অভিযোগ। বুধবার 3 অভিযোগে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন জুনায়েদ আহমেদ পলক। হত্যাকাণ্ড বা যে অপরাধ সংগঠনের ব্যাপারে ওনার যে অভিযোগ এসেছে সেই অভিযোগ একদমই মিথ্যা এবং সম্পূর্ণভাবে উনি নির্দোষ। বিজ্ঞ আদালত চার্জ গঠন করেছেন। আমরা তাহলে প্রমাণ করার চেষ্টা করব তার বিরুদ্ধে যে চার্জটা আনয়ন করা হয়েছে এটা গ্রহণযোগ্য না, বিশ্বাসযোগ্য না। আগামী 18 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুজন আসামি যারা বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, তারা নানানভাবে নিজেরা যেমন উস্কানি দিয়েছেন, হুকুম দিয়েছেন, তাদের নানান ধরনের টেলিফোনিক কনভারসেশন ছিল। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়। সেই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। তাদের বিরুদ্ধে প্রথম সাক্ষী উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়াটাও একটি পরিণতি পাবে। এদিকে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেলে রেখে নির্যাতন ও গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক 17 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। এর আগে এ মামলায় সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। সূচনা বক্তব্যের মাধ্যমে চিফ প্রসিকিউটর এই মামলার পটভূমি, এই মামলার বিচারের পদ্ধতি, সাক্ষ্য প্রমাণ এবং গুমের যে ভয়াবহতা সেই বিষয়টি আদালতে উপস্থাপন করেছেন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।